বড় বড় কই মাছ এনেছি একদম জ্যান্ত। দাদা একদম জ্যান্ত কই মাছ নিয়ে এসছে, দেখো নড়ছে, দেখছো? সবগুলো জ্যান্ত, আর বড় সাইজটা বেশ বড় কই মাছগুলো, ওই দেখো, ঠিক আছে। এবার আমি এগুলো কই মাছটা কি করে, জ্যান্ত কই মাছ কি করে ধরে কাটতে হয়, এই পাশটা নিয়ে আসো, আমি দেখাই। অলরেডি 3টে মানে কাটা কেটে ফেলেছি, মানে মাছের, আর একটা এই যে মোটামুটি কাটা হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি হচ্ছে দেখাবো, যারা যারা কাটতে পারো তো পারো, আর যারা যারা কই মাছ কাটতে পারো না, ঠিক আছে, ভয় পাও, লাফায় বলে ভয় পাও, তো প্রথম কথা হচ্ছে, কই মাছ আমি লবণ দিয়ে কাটতে পারি না। কই মাছের জন্য একটু ছাইয়ের দরকার, মানে একটু যে ঘুটের ছাই, যে কাঠের উনুন যাদের আছে, এখানে তো নেই, এখানে একটা জায়গা থেকে আমরা নিয়ে এসেছি ছাই, ঠিক আছে। ছাই দিয়ে ধরতে সুবিধা, যেহেতু বেশি লাফায়। আমি জ্যান্ত মাছই কাটছি, ঠিক আছে, জ্যান্ত কই মাছই কাটছি। কি করে ধরবে তোমাদেরকে একটু দেখাই, ভয় পাওয়ার কিছু নেই। ছাইটা একটুখানি হাতে লাগিয়ে নেবে, ঠিক আছে। এই ছাইটা লাগিয়ে নিলাম। হ্যাঁ, হাতটা একটু ময়লা হবে, কিন্তু ময়লা হলে কি হচ্ছে, মানে মাছ ধরতে সুবিধা, আর পরে হাত ধুয়ে নিলে হয়ে গেল, কোনো ব্যাপার না। এরকম আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমি মাছটা ধরবো, জ্যান্ত মাছটা তোমরা দেখলে যে লাফাচ্ছিল, আমি ধরবো মাছটাকে, ঠিক আছে। কি করে ধরবো দেখো, ছাই লাগিয়ে নিয়েছি, হাতটা স্লিপ করবে না, তাইলে লবণে স্লিপ করে যেতে পারে, সেই জন্য দেখো চেপে ধরলাম, ধরে এই পাশের কানকোটা ধরলাম, স্লিপ করবে কিন্তু, হ্যাঁ, ও কিন্তু বহুত বদমাশ এরা, হঠাৎ হঠাৎ লাফ দিয়ে ওঠে। এই দেখো কি করে ধরলাম, দুপাশের কানকো চেপে ধরেছি, দেখেছো? নড়ছে না কিন্তু, হ্যাঁ মাঝে মাঝে কিন্তু নড়বে, সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে নড়ছে কিন্তু। এবার এটাকে আমি এইভাবে ধরে চেপে ধরেছি, দেখেছো, দুপাশের কানকোটা চেপে ধরেছি, চেপে ধরে এবার আমি এই হাতে ছাই লাগাবো, লাগিয়ে এই যে কাটাগুলো, এই যে কাটাগুলো কাটবো। শক্ত করে কিন্তু মাথাটা চেপে ধরবে না, লাফ দিলেই বাইরে যদি হাত স্লিপ করে যায়, বটিতে হাত কেটে যাবে, বুঝেছো? কাটাগুলো বহুত শক্ত। এই যে আমি কিন্তু এই হাতটা কিন্তু বহুত, এই দেখো লাফাচ্ছে, দেখেছো? এই দেখো বহুত শক্ত করে ধরে রেখেছি, আর এই কাটাগুলো কাটছি। এই কাটাগুলো কেটে দেওয়ার পরে ওর শক্তিটা একটু কমে যায়, তবুও হাঁটতে থাকে। এগুলো কেটেছি, এগুলো কিন্তু তবুও এখনো নড়ছে, দেখো। বলে না কই মাছের প্রাণ সহজে যায় না, তো এইভাবে শক্ত করে ধরে আর কাটাগুলো এভাবে ভেঙে ফেলে দেবে, ঠিক আছে। হয়ে গেল এক পাশ। এবার এই পাশ কি করে করবে, ছেড়ে দিলাম, এই যে লাফাচ্ছে দেখো, ছেড়ে দিলাম, তো ছেড়ে দিয়ে আবার এই পাশ দিয়ে চেপে ধরবে, দেখো, এই চেপে ধরলাম, চেপে ধরে এই পাশের কাটা, মানে আমি এইভাবে কাটি, আমার এইভাবে সুবিধা হয়। অনেক ঠাকুমা দিদিমারা আছে যারা এমনি ধরতে পারে, এমনি ধরে নেয়, কিন্তু আমার একটু হাতটা স্লিপ করে যাওয়ার ভয় থাকে, বটিতে কেটে যায় যদি, সেজন্য আমি ছাই দিয়ে ধরি, ঠিক আছে। লাফাচ্ছে দেখেছো কাটতে কাটতে, একটু টাইম লাগে কাটতে, এটা ঠিক। কাটাগুলো ভেঙে দিয়ে, কিন্তু এই যে সাইডের কাটাটা একটু শক্ত আছে, ঠিক আছে। আর আমার বটিতে, সত্যি কথা বলতে, বটিতে একটু ধারও চলে গেছে, যার জন্য আমার একটু বেশি টাইম লাগছে, মানে ধার কমে গেছে বটিতে। লাফাচ্ছে দেখেছো, এই পাখনাটা কাটা বাকি, এটা কাটবো। কাটাগুলো সব কেটে দিলাম, এবার আঁশটা তুলে নেবো। ওই দেখো, দেখেছো লাফাচ্ছে, কোনো ভয়ের কোনো কারণ নেই, খালি একটু হাতটা খেয়াল করো। এবার এই কানকো দুটো কিন্তু সহজে হাত থেকে যেন না সরে, কানকো দুটো চেপে ধরে রাখবে, তাহলে ও নড়লেও ও স্লিপ করে ইসে হবে না। আর কানকোর হাতটা ঢিলা হয়ে গেলে তখন হাত থেকে ছুটে বেরিয়ে যাবে। এবার এই ধরে আঁশটাকে ছেড়ে, আমি জ্যান্ত মাছ কাটছি কিন্তু পুরো, ঠিক আছে। এই যেমন আঁশ ছাড়ানো হয়ে গেছে, দেখেছো? এবার আমি এই কানকোটা, আঁশ ছাড়ানো হয়ে গেছে, কিন্তু অনেক শক্তি অনেকটা কমে গেছে, ঠিক আছে, নড়বে, আগের মতো অত তিরিংবিরিং করবে না। এবার আমি এই বডির এখানটায় ধরে আর এই কানকোটা ফেলবো, এই জায়গাটা বডিটা শক্ত করে চেপে ধরে আর কানকোটা ফেলবো। সাথে বলে কই মাছ, কানকো কাটছি তাও হালকা হালকা নড়ে যাচ্ছে। বডিটা শক্ত করে ধরে কানকোটা ফেলে দিলাম, আর ছাই বলেই স্লিপ করছে না অতটা, ঠিক আছে। আর লবণ দিয়ে আমি কাটতে পারি না, অনেকে হয়তো পারে।
লবণ দিয়ে অন্য মাছ কাটা যায়, কিন্তু যেগুলো স্লিপ করে কই মাছ, ল্যাটা মাছ, এগুলো লবণ দিয়ে ধরাটা চাপের। মাছের পেটে ডিম হয়েছে গো। বড় মাছ না? লেজটা কেটে দিলাম, লেজটা তো সবার লাস্টে কাটতে হয়, না ধরা যাবে না। এই দেখো মাছ আমার কাটা কমপ্লিট, কিন্তু দেখো কাটার পরে নড়ছে, দেখেছো? এটা এখনো নড়ছে, ওই দেখ নড়ছে, দেখেছো? এই দেখো এইভাবে মাছ আমি কেটে ফেললাম, কই মাছ। তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে? ভয় পাবে না, যারা ভয় পাও তারা ভয় পাবে না, এইভাবে কাটবে। দেখো এই যে আমি কই মাছটা কেটে আর ভালো করে দেখো ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো আমি কই মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি একদম পরিষ্কার করে। মাছটা একটু কাটতেও টাইম লাগে, ধুতেও না টাইম লাগে বেশ, কারণ এর মাথা পর্যন্ত পুরো আঁশ থাকে, জানো, একদম মানে ছোটো ছোটো কালো কালো আঁশ, তো ভালো করে আঁশটা না ফেললে, রান্না করলে ওটা বাজে লাগে আঁশটা। দেখেছো আমি মাছগুলো সব কেটে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, মাছ কাটা কমপ্লিট, এবার আমি হচ্ছে রান্না বসাবো। তো আমার মাছ কাটা, কই মাছ কাটার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা কই মাছ কাটতে ভয় পাও তারা এইভাবে কাটবে, ভয় লাগবে না, ঠিক আছে? এবার লাফায় যেহেতু একটু তো ভয় লাগেই, কিন্তু ওইভাবে চেষ্টা করবে, দেখে পেরে যাবে। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে।